আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা আবারও চলে আসলাম কটেক্স রিয়েল মার্কেটে। আমরা কটেক্স রিয়েল মার্কেটে ট্রেড করব, দেন ট্রেড সম্পর্কে জানবো, বুঝবো এন্ড কিছুটা শেখার চেষ্টাও করব। টাইম ওয়াইজ দেন রেগুলারিটি মেনটেন করে যদি ট্রেড করা যায় না, অবশ্যই ভালো কিছু হয়। সো আমরা যেহেতু প্রতিদিনের ন্যায় আমরা ট্রেড করি, দুইটা তিনটা করে ট্রেড করি, সেহেতু আমরা রেগুলারিটি মেনটেন করে আজকেও আমরা ট্রেড করব। তার জন্য আমরা যেহেতু ওটিসি মার্কেটে খুব একটা ট্রেড করি না, আমরা যদি রিয়েল মার্কেট খোলা থাকে আমরা রিয়েল মার্কেটে ট্রেড করি সাধারণত। সো আমরা রিয়েল মার্কেটে দেখি ইউরো ইউএসডি, এই মার্কেটটাতে 90% দিচ্ছে বর্তমানে। সো আমরা এই মার্কেটটাকে একটু দেখি, যদি ট্রেড নেওয়ার মতো হয় আমরা অবশ্যই ট্রেড নেব। কোনো কিছু মার্কেট দেখার আগে, ট্রেড নেওয়ার আগে মার্কেটটাকে প্রপারলি অ্যানালাইসিস করতে হয়। দেন ফিউচারে কি ঘটছে, মার্কেট কোন ট্রেন্ডে চলছে, এগুলো সম্পর্কে আসলে টুকটাক একটু দেখতে হয় বা টাইম দিতে হয়। আপনারা যখন অলওয়েজ মার্কেট দেখা শুরু করবেন, দেখতে থাকবেন, এক সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে ট্রেড নিলে আমার প্রফিট হবে, দেন লস হবে। সো মার্কেটটাকে আমরা বলতে পারি সাইড আউট মার্কেট চলছে, সাইড ওয়াইজ। সো সেক্ষেত্রে আমরা সাইড ওয়াইজ মার্কেটের ভিতরে, যেহেতু আমরা 1 মিনিটের ক্যান্ডেলে এখানে আপ ডাউনের একটা ক্যান্ডেল মেক করে। সো বর্তমান সিচুয়েশন অনুযায়ী সাইড হাউস আছে এবং আমরা দেখি এখান থেকে মার্কেটের কি মুভ নেয়। এখন বর্তমানে আপ ট্রেন্ডে চলছে, যদিও এটা সাইড ওয়াইজ মার্কেট ধরতে হবে, কিন্তু 1 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী এটা আপ ট্রেন্ডে চলছে বর্তমানে। আপনি যদি বড় টাইম ফ্রেমে যান তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবেন মার্কেটটা আসলে কিভাবে চলছে। সো আমরা দেখছি এখানে ব্রেকআউট করে ফেলছে, এখান থেকে আমরা আপ ট্রেন্ডের জন্য যাইতে পারি একটা ট্রেড। যদিও আমাদের সাপোর্ট এরিয়া ব্রেকআউট করছে, আমরা ওই অনুযায়ী ট্রেডটা নিয়েছিলাম যে উপরে সাপোর্ট এরিয়াকে টাচ করবে মার্কেট। সো সেক্ষেত্রে আমাদের ট্রেডটা নেওয়া মূলত। সো দেখা যাক, অনেক সময় মার্কেটে হয় কি, বড় বড় হোয়েলরা থাকে, ওরা মার্কেটটাকে ডোমিনেট করে ফেলে, দেন অনেক সময় অ্যানালাইসিস কাজ করে না। সো সেক্ষেত্রে অনেক সময় লস হইতে পারে, বাট আমরা অ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড নিলে আশা করি লস হয় না। সো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডটা, আমি যেটা বলছিলাম আসলে ওইটাই হয়েছে। দেন কিন্তু মার্কেটটাকে আবারও ডাউনে চলে আসছে। যদিও আমাদের ট্রেডটা লস দিয়ে দিল, আমরা আপ ট্রেন্ডের জন্য যাব, মার্টিঙ্গেল করব অবশ্যই এমটিজি। আসলে আমরা এমটিজি না করি, আমরা আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিয়েছি। আশা করি এটা প্রফিট হওয়ার কথা আছে, যেহেতু মার্কেটটা আমি যেটা বলছিলাম সেটা হয়েছে। দেন মার্কেটটা এখানে ওখানে ব্রেকআউট করবে স্বাভাবিক দেখা যাচ্ছে, যেহেতু আপ ট্রেন্ড চলছে। প্রফিট দিয়ে দিছে, আমাদের একটা লস ছিল, আর একটা যেহেতু আমাদের এখন প্রফিট আরও তুলতে হবে, আমরা আরও 2টা ট্রেড করব, দেন তারপরে মার্কেট থেকে বের হব।
আর যদি আমাদের দুটো লস হয়ে যায়, সো আমরা আর ট্রেড করবো না, মার্কেট থেকে বের হয়ে যাব। যেহেতু এটা যদি ডাউন ক্যান্ডেল মেক করে, তাহলে আমরা অনায়াসে ডাউনের জন্য যাইতে পারি। আর যদি বায়ার অ্যাক্টিভ হয়, বায়ার ক্যান্ডেল মেক করে, তাহলে আমরা বায়ারের সাথে যাইতে পারি। কিন্তু তারপর নিজে বুঝতে হবে মার্কেটটাকে, মূলত হুট করে তো আর যাওয়া যায় না। যেহেতু এখানে সাপোর্ট এরিয়া আছে, ওইটাকে ব্রেকআউট করে দিয়েছে মার্কেটটা। নিচে একটা সাপোর্ট এরিয়া আছে, সুন্দর একটা সাপোর্ট এরিয়া আছে বড় লাইনের। সো আমরা একটা ডাউনের জন্য যাইতে পারি। আমরা গ্যাপ ডাউন নিয়ে একটা সাপোর্ট ডাউন ট্রেড নিয়েছি, দেখা যাক কি হয়। সো ওইদিকে একটা সাপোর্ট এরিয়া ছিল, মেবি ওইটাকে টাচ করছে মার্কেট, টাচ করে এবার বাইংয়ে প্রেশার চলে আসছে। সমস্যা নাই, আমরা এটাকে রিকভারি করে ফেলবো। যেহেতু আমাদের দুইটা লস হয়ে গেছে, একটা প্রফিট আছে, সেহেতু আমরা আরেকটা ট্রেড করবো। দেখা যায় কি এটা যে প্রফিট আছে, তাহলে আমরা প্রফিটে আরও কয়েকটা ট্রেড করতে যাই। আর এটা যদি লস যায়, তাহলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। এখানে ডাউনের জন্য একটা ট্রেড নিতে চাচ্ছি, যেহেতু বারবার মার্কেটে সাপোর্ট এরিয়া থেকে মার্কেট ইয়ে করছে বা সেলারের প্রেশার পড়ছে। সো আমি এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড নিতেই পারি, স্বাভাবিক। কারণ দুইটা ক্যান্ডেল বায়ার প্রেশার পড়ছে। ইনশাআল্লাহ আমাদের এটা একটা প্রফিট হবে। আমাদের প্রফিট দিয়ে দিছে। আমরা ধীরে সুস্থে ট্রেড করব। মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, এদিকে যে সাপোর্ট এরিয়াটাকে ব্রেকআউট করে মার্কেট উপরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছে কিছুটা। সো যদিও বায়ার একটা প্রেশার পড়ছে, আর তারপরও আমরা এখান থেকে বায়ারের জন্য যাইতে পারি একটা ট্রেড।
আসলে এখানে ক্যান্ডেলের ভিতরে প্রচুর পরিমাণে বায়ার অ্যাক্টিভ হচ্ছে, দেন সেলার অ্যাক্টিভ হচ্ছে, কিন্তু মার্কেট ডমিনেট বায়ারই করছে। বড় বড় ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলোর ভিতরে বায়ারের ক্যান্ডেলগুলো একটু দেখেন, বায়ারের ক্যান্ডেলগুলো অনেক বড় বড় ক্যান্ডেল মেক করছে। সো আমাদের এই ক্যান্ডেলটা প্রফিট, এই যে এখানটা সাপোর্ট এরিয়া, এটাকে ব্রেকআউট করার চিন্তা ভাবনা করছে। তো মার্কেট এটাকে এটাকে ব্রেকআউট করে দিয়েছে, যেহেতু ব্রেকআউট করে দিয়েছে, মার্কেট মেবি আপ ট্রেন্ডে চলবে। কিন্তু আমরা যদিও এখান থেকে ট্রেড নেওয়াটা রিস্ক, কারণ কনফার্মেশন বাদে ট্রেড নিতে গেলে আপনার লস হবে। সো সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। এখান থেকে যদিও একটা ক্যান্ডেলে আমরা এই জায়গা থেকে কখনোই সেলার অ্যাক্টিভ হবে বা হইতে পারে এমন কোনো বিষয় এখানে আমরা এক ক্যান্ডেলে বুঝতে পারবো না, কারণ এটা সেমন কোনো সাপোর্ট এরিয়া না যে এক ক্যান্ডেলে বায়ার অ্যাক্টিভ হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমাদের এখানে হোল্ড করা লাগবে, দেখা লাগবে মার্কেটটাকে। দেখছেন, এটা সেলার ক্যান্ডেল মেক করার পরে কিন্তু আবার বায়ার অ্যাক্টিভ হচ্ছে। সো এই জায়গা থেকে আমরা কখনোই ট্রেড নিতে পারি না, কারণ এটা খুব যে ভালো সাপোর্ট এরিয়া তা না। আমরা আরেকটা ট্রেড করব, এটা প্রফিট পেলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। দেখেন বায়ার কি পরিমাণে অ্যাক্টিভ হইল, পুরো মার্কেটটাকে মুভ চেঞ্জ করে দিল। যদিও এখানে রিস্ক ট্রেড নেওয়াটা। সো আমরা আপাতত অন্য মার্কেটে একটু দেখি, ইউরো জেপিওয়ার মার্কেটটা একটু দেখি কী অবস্থা মার্কেটে। এই যে এখানেও প্রচুর পরিমাণে সেলার অ্যাক্টিভ হয়েছে, মার্কেটটাকে সেলার একবারে ডমিনেট করছে। যদিও এটা ভালো একটা সেলার প্রেশার, সো এই জায়গা থেকে আমরা সেলিংয়ের জন্য একটা ট্রেড নিতে পারি। যদিও এখানে সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটাকে ব্রেকআউট না করা পর্যন্ত হয়তো রিস্ক হয়ে যাবে। যদি মার্কেট উপরে ক্লোজ করে তাহলে সেক্ষেত্রে আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারি, আর মার্কেট যদি সাপোর্ট এরিয়াতে যে ক্লোজ করে তাহলে আমরা ট্রেড নেব না, আমরা হোল্ড করব। যেহেতু আমরা ওটা টাচ করে মার্কেট নিচের দিকে আসছে, আমরা ট্রেড নিতে পারতাম একটা, যদিও মিস্টেক হয়ে গেছে। আমরা এই জায়গা থেকে বায়ারের জন্য একটা ট্রেড নিয়েছি। কারণ ওটা সাপোর্ট এরিয়া, ওইটার উপরে মার্কেট ক্লোজ করবে, এটা 100%। এই যে দেখতেই পারছেন, এটা একটা সাপোর্ট এরিয়া ছিল, মার্কেট ওটার উপরে ক্লোজ করবে, এটা 100% লিখে রাখেন যদি আমার অ্যানালাইসিস ঠিক হয়ে থাকে। দেখছেন, ঠিক আছে, আমাদের প্রফিট দিয়ে দিছে মার্কেটটা। দেখছেন কোথায় ক্লোজ দিছে। আশা করি অ্যানালাইসিসের মাধ্যম দিয়ে মার্কেট বুঝে শুনে ট্রেড করলে ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন। আগের ট্রেডটাকে ভালো করে শিখেন, বুঝেন, তারপরে ট্রেডিং প্ল্যাটফর্মে আসেন। ধৈর্য থাকতে হবে, সব কিছু বুঝতে হবে, তারপরে ট্রেডিং আপনার জন্য।
যাই হোক, আজকের মতো আমরা এখানে সমাপ্ত করতে যাচ্ছি, যেহেতু আমরা প্রফিটে আছি। সো আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।